আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার এমান রহমান খান, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিশ্বের যে কোনো দেশে পরিবার পরিজন নিয়ে স্থায়ীভাবে বসবাস করার লক্ষ্যে অথবা তালাক পরবর্তী সময় অন্য যে কোনো দেশে নতুন করে বিবাহ করার আবেদনের ক্ষেত্রে সে দেশের সরকার আপনার বিবাহ ও ক্ষেত্রমতে তালাকের সনদপত্র দেখতে চাইবে। বর্তমানে বাংলাদেশ থেকে অন্য কোনো দেশের ফ্যামিলি মাইগ্রেশন বা স্পাউস ভিসা ইত্যাদির আবেদনের প্রধান শর্ত হচ্ছে আবেদনকারীর সত্যায়িত বিবাহ অথবা তালাকের সনদপত্র। যেহেতু বর্তমানে বাংলাদেশে এই বিবাহ ও তালাক নিবন্ধনের সম্পূর্ণ প্রক্রিয়া ম্যানুয়াল পদ্ধতিতে চলমান রয়েছে এবং নিকাহ রেজিস্ট্রার কর্তৃক ইস্যুকৃত এই নিকাহনামা এবং ক্ষেত্রমতে তালাকনামার বৈধতা যাচাই করার কোনো ডিজিটাল পন্থা নেই, তাই উক্ত কাগজপত্রগুলা সরকার কর্তৃক যাচাইকরণ এবং সত্যায়নের আবশ্যকতা রয়েছে। তাই আজকের ভিডিওতে আমি আপনার ম্যারেজ সার্টিফিকেট বা ডিভোর্স সার্টিফিকেট কোথা থেকে বা কিভাবে সত্যায়ন বা লিগালাইজ করবেন সেটা সম্পূর্ণ পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং এটার সাথে সম্পৃক্ত যে সকল আইন ও বিধি আছে তা নিয়েও কথা বলবো। আপনার বিবাহ বা তালাক নিবন্ধন করা নিকাহ রেজিস্ট্রারের কার্যালয় হতে সর্বপ্রথম ম্যারেজ সার্টিফিকেট ও নিকাহনামা সংগ্রহ করে নেবেন, অথবা ডিভোর্সের ক্ষেত্রে ডিভোর্স সার্টিফিকেট ও রেজিস্ট্রি বুকের যে অনুলিপিটি আছে সেটা সংগ্রহ করে একজন নোটারি পাবলিকের দ্বারা নোটারাইজ করে নেবেন। ম্যারেজ সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাকে মোট 3টি কাগজ সংগ্রহ করতে হবে। 3টির মধ্যে প্রথমটি হচ্ছে একটি বাংলা নিকাহনামা, পরবর্তীটি ইংরেজি নিকাহনামা এবং তৃতীয়টি যে ডকুমেন্টটি আছে তা হচ্ছে একটি ইংরেজি ম্যারেজ সার্টিফিকেট। ডিভোর্স সার্টিফিকেটের ক্ষেত্রে আবারও মোট 3টি কাগজ সংগ্রহ করতে হবে। প্রথমটি একটি বাংলা এই ডিভোর্স রেজিস্ট্রির যে ছক সহ পাতাটি আছে এটার বাংলা ভার্সনটা এবং পরবর্তী ইংলিশ ভার্সনটা, এবং সবশেষ একটি ইংরেজি ডিভোর্স সার্টিফিকেট। এবং আপনার চাহিদা মতে এই 3টি কাগজ, সেটা হতে পারে ম্যারেজ বা ডিভোর্স, এই 3টি কাগজ নোটারি করার পরে আপনি সরাসরি চলে যাবেন ম্যাজিস্ট্রেট কোর্টের কার্যালয়। ম্যাজিস্ট্রেট কোর্ট হতে আপনাকে এই আপনার সার্টিফিকেটের উপরে কাউন্টার সিল সংগ্রহ করতে হবে। ঢাকার সিএমএম কোর্টের কয়েকটি আদালত এই কাউন্টার সিলের সার্ভিস প্রদান করে থাকে এবং সেজন্য আপনাকে এই নির্ধারিত ম্যাজিস্ট্রেট কোর্টের নেজারত শাখায় যোগাযোগ করতে হবে। উল্লেখ্য, ঢাকার সিএমএম আদালত হতে আপনার ডিভোর্স বা ম্যারেজ সার্টিফিকেটে কাউন্টার সিল সংগ্রহ করার ক্ষেত্রে বেশিরভাগ সময় এই উক্ত ম্যাজিস্ট্রেটের সামনে আপনাকে সশরীরে উপস্থিত হতে পারে। এক্ষেত্রে ম্যাজিস্ট্রেট আপনাকে কাঠগড়ায় দাঁড়া করিয়ে আপনার নাম, ঠিকানা এবং আপনার বিবাহ বা ক্ষেত্রমতে তালাকের সম্পর্কিত যেসব তথ্য আছে সেসব তথ্য আপনার কাছে জিজ্ঞেস করতে পারে। তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই, কারণ উক্ত ম্যাজিস্ট্রেট সময় স্বল্পতার কারণে আপনার উপস্থিতি নাও চাইতে পারে। এক্ষেত্রে উক্ত ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট নেজারত বিভাগের একজন কর্মকর্তা নিজ উদ্যোগে ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আপনার সার্টিফিকেটের উপরে কাউন্টার সিল সংগ্রহ করে আনবেন। উল্লেখ্য যে এই ম্যাজিস্ট্রেট কোর্টের কাউন্টার সিলের সার্ভিসটি আপনি একদিনই পাবেন। আপনি যদি সকালে আপনার সনদপত্রগুলো দাখিল করেন সেটা আপনি ম্যাক্সিমাম বিকালে পেয়ে যাবেন এবং পরবর্তী দিনে এই ম্যাজিস্ট্রেটের যে কাউন্টার সিল সহ সনদপত্রটি আপনি সোজা নিয়ে চলে যাবেন মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসে। মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস বা আইন মন্ত্রণালয় হতে আপনার সনদপত্রগুলো পুনরায় সত্যায়ন করাতে হবে। সেক্ষেত্রে প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা অবধি আইন মন্ত্রণালয় সকল আবেদনকারী সনদপত্র গ্রহণ করে থাকে এবং একই দিনের বিকাল 3টার সময় সত্যায়ন করে এই সনদপত্রগুলো আবেদনকারীদেরকে ফেরত প্রদান করা হয়। ম্যারেজ সার্টিফিকেটের ক্ষেত্রে প্রযোজ্য না হলেও ডিভোর্স সার্টিফিকেটের ক্ষেত্রে আপনাকে মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে একাধিক সহকারী জজের সামনে বক্তব্য রাখতে হতে পারে। এক্ষেত্রে সহকারী জজ আপনার যে ডিভোর্স সার্টিফিকেটের যেসব তথ্য আছে বা আপনার পরিচয় সম্পর্কে জানতে চাইতে পারে। আপনি যদি বিদেশে থাকার কারণে উক্ত বক্তব্য সশরীরে না দিতে পারেন তাহলে ক্ষেত্রমতে একজন উপযুক্ত প্রতিনিধি আপনি নিয়োগ করে তাদের সামনে উপস্থিত করতে পারেন। তবে সর্বোত্তম পন্থা হবে যদি আপনি এই উক্ত শুনানিতে আপনার নিযুক্ত একজন আইনজীবীকে পাঠান, তাহলে আপনার না থাকার কারণটা আপনার আইনজীবী আরো সুস্পষ্টভাবে উক্ত সহকারী জজের সামনে বক্তব্য রাখতে পারবেন। উল্লেখ্য, আপনার পক্ষে উক্ত কার্য সম্পাদন করার লক্ষ্যে আপনার নিযুক্ত আইনজীবীকে একটি ক্ষমতা অর্পণ পত্র বা লেটার অফ অথরিটি দিয়ে রাখতে পারেন যাতে পরবর্তী ধাপগুলা তিনি সহজভাবে করতে পারেন। মন্ত্রণালয়ে উপস্থিত থাকা বিজ্ঞ সহকারী জজগণ আপনার বা ক্ষেত্রমতে আপনার নিযুক্ত আইনজীবীর বক্তব্যে সন্তুষ্ট হয়ে আপনার আবেদন মঞ্জুর করলে আইন মন্ত্রণালয়ে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের
আপনার ডিভোর্স সার্টিফিকেট সত্যায়ন করার আদেশ প্রদান করবে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনাকে আপনার সনদপত্রটি হস্তান্তর করবে। এই সনদপত্র পাওয়ার পরবর্তী যে ধাপটি আছে তা হচ্ছে আপনার এই সনদপত্র নিয়ে সরাসরি চলে যাবেন আপনি ফরেন মিনিস্ট্রি বা পররাষ্ট্র মন্ত্রণালয়। এখানেও সকাল 8টা হতে দুপুর 12টা অবধি ফরেন মিনিস্ট্রি তাদের কনসিউলার সার্ভিস প্রদান করে থাকে। উল্লেখ্য যে এই পররাষ্ট্র মন্ত্রণালয় আপনাকে সশরীরে থাকতে হতে হবে না। সেক্ষেত্রে আপনার যে উপযুক্ত প্রতিনিধি আছে তার মাধ্যমে আপনার এই সত্যায়িত সনদপত্র ও তার পাশাপাশি এক সেট ফটোকপি ও তার এনআইডি কার্ড সহ তাকে ওখানে যেতে বলবেন। সকালে জমা পড়া উক্ত সনদপত্রগুলা একই দিনের বিকাল 3টায় সত্যায়ন করে উক্ত আবেদনকারীকে ফেরত প্রদান করা হয়। বর্তমানে ফরেন মিনিস্ট্রিতে ই অ্যাটেস্টেশনের সার্ভিস চালু আছে, অর্থাৎ বাকি দুটা যেই সত্যায়নের প্রক্রিয়া ছিল যা ম্যানুয়াল প্রক্রিয়াতে করা হতো সেটা হতে একদম ভিন্ন। এই ফরেন মিনিস্ট্রি এখন শুধুমাত্র একটি স্টিকারের মাধ্যমে তারা তাদের ই অ্যাটেস্টেশনের সার্ভিসটি প্রদান করে থাকে। আপনার সনদপত্রগুলো সত্যায়নের লক্ষ্যে ফরেন মিনিস্ট্রি আপনার প্রতিটি সনদপত্রের উল্টা পিঠে একটি করে স্টিকার বসিয়ে দিবে। এই স্টিকারের মধ্যে একটি ইউনিক কিউআর কোড আছে এবং একটি ইউনিক ইন্ডেক্স নাম্বার আছে। পাশাপাশি আপনার প্রতিনিধির এনআইডি কার্ডের যে ফটোকপি প্রদান করেছিলেন সেই ফটোকপিতে তারা আরেকটি স্টিকার প্রদান করবে। এই স্টিকারের মধ্যে একটি ইউনিক পিন নাম্বার দেওয়া থাকবে। সম্পূর্ণ প্রক্রিয়াটা আমি এখন ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনি এই ফরেন মিনিস্ট্রির দেওয়া স্টিকারের মাধ্যমে অন্য কোনো দেশে গিয়ে সেটার সনদপত্রটা যাচাই করতে পারেন। প্রথমে আপনার মোবাইল ফোনের যে কিউআর কোড স্ক্যানার আছে এই স্ক্যানারটি অন করে আপনি আপনার যে সনদপত্রতে ক্যামেরা তাক করবেন। ক্যামেরা তাক করার পরে এই অটোমেটিকলি এই কিউআর কোডটা রিড করবে, একটি ওয়েবসাইটের অ্যাড্রেস আসবে। এই ওয়েবসাইটে আপনি যদি ভিজিট করেন, ভিজিট করার সাথে সাথে দেখবেন সরাসরি এই পাতাটা চলে আসবে। এই পাতার মধ্যেই আপনার যে ভেরিফিকেশনটা যে এটা যে জেনুইন বা এটা অ্যাটেস্ট করা হয়েছে এটার যে মানে অ্যাপ্রুভালটা দেওয়া আসবে। এর পরবর্তীতে নিচে দেখবেন যে ভিউ ডকুমেন্ট দেওয়া আছে। এই ভিউ ডকুমেন্ট ক্লিক করলে আরেকটি পাতা আসবে যেখানে এই পিন নাম্বারের একটি দেওয়ার জায়গা আছে। এই পিন নাম্বারে আপনি সেই ওই এনআইডি কার্ডে যে পিন নাম্বারটা ছিল সেই পিন নাম্বারটা বসাবেন। পিন নাম্বার বসানোর সাথে সাথে আপনি যদি ভিউ ডকুমেন্ট দেন তাহলে আপনার সম্পূর্ণ যে সনদপত্রগুলো যেগুলো আপনি সত্যায়নের লক্ষ্যে ফরেন মিনিস্ট্রিতে প্রদান করেছিলেন সেটার একটি স্ক্যান্ড কপি আপনার স্ক্রিনে ভেসে উঠবে। আপনি চাইলে এই স্ক্যান কপিটা ডাউনলোড করতে পারেন। এটার যে মূল লক্ষ্যটা সেটা হচ্ছে আপনার যখন যে কোনো দেশের ইমিগ্রেশন অথরিটি যখন আপনার এটা স্ক্যান করবে আপনার সনদপত্র যেটা আপনি তাদের সামনে দিবেন সেটার সাথে সেটা মানে অনলাইনে যেটা আছে সেটা কি ম্যাচ করে কিনা তারা সেটা ভেরিফাই করতে পারবে। ফরেন মিনিস্ট্রির এই ই অ্যাটেস্টেশন সার্ভিসের সুবিধার কারণে এখন আর পূর্বের ন্যায় অন্য কোনো দেশে অবস্থিত বাংলাদেশ এম্বাসিতে গিয়ে আপনার সনদপত্রগুলা রি-অথেন্টিকেট করার প্রয়োজন থাকছে না। এখন থেকে আপনি আপনার সনদপত্রগুলা রিমোটলি অন্য কোনো দেশে অন্য কোনো অথরিটির সামনে সেটা যাচাই করতে পারছেন কোনো ঝামেলা ছাড়া। আমার ভিডিও যদি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এরকম অনেক ভিডিও বানিয়ে রেখেছি, আমার চ্যানেলটিকে ঘুরে আসতে পারেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।